হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল, ওয়েলকাম টু অ্যানাদার ভিডিও। আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করতে চলেছি স্বামী বিবেকানন্দ মেরিট কাম মেন স্কলারশিপের একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে। বর্তমানে স্বামী বিবেকানন্দ স্কলারশিপে ডিএলএড এবং বিএড ক্যান্ডিডেটদের জন্য নতুন একটি পরিবর্তন আনা হয়েছে। এ বিষয়ে সম্পূর্ণ আলোচনা করব। এর পাশাপাশি এই স্কলারশিপের লাস্ট ডেট কবে রয়েছে, যাদের অ্যাপ্লিকেশন অ্যাপ্রুভড হয়ে রয়েছে তারা কবে নাগাদ টাকা পেতে পারে, অর্থাৎ নেক্সট ফান্ড কবে অ্যাভেলেবেল হতে পারে, এই পুরো বিষয়টা নিয়ে আলোচনা করব। কাজেই ভিডিওটি শেষ পর্যন্ত দেখো। ভিডিওটি দেখার পর যদি ভিডিওটি ভালো লাগে লাইক করবে, আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। বর্তমানে স্বামী বিবেকানন্দ স্কলারশিপের অফিসিয়াল ওয়েবসাইটে তোমরা যদি ভিজিট করো তাহলে যেখানে একটি পপ আপ নোটিফিকেশন শো করছে এবং বলা হচ্ছে ডিএলএড ইনস্টিটিউশন হুইচ আর নট ইনলিস্টেড in SBMCM portal are requested to contact Directorate of স্কুল এডুকেশন। অর্থাৎ ডিএলএড ক্যান্ডিডেটদের এই স্কলারশিপে আবেদন করার ক্ষেত্রে এবার থেকে স্কলারশিপে আবেদন করার সময় ডিপিআই চুজ করলে হবে না, ওখান থেকে তোমাদেরকে স্কুল এডুকেশনটাকে চুজ করতে হবে। তাহলে তোমাদের কলেজের নামগুলো কিন্তু তোমরা দেখতে পেয়ে যাবে। বিষয়টা দেখিয়ে দিচ্ছি, তোমরা দেখে নাও। আবেদন করার জন্য তোমরা যেমনটা ছিল যে এখানে হাউ টু অ্যাপ্লাই সেকশনে ক্লিক করতে হবে, দেন সবার নিচে চলে যেতে হবে এবং এখানে টিক বক্সে টিক করে দিয়ে প্রসিড ফর রেজিস্ট্রেশন অপশানে ক্লিক করে দিতে হবে। দেন এই পেজে কিন্তু অনেক অপশান তোমরা দেখতে পেয়ে যাবে। যেমন আগে ছিল যে ডিএলএড ক্যান্ডিডেটদেরকে এই ডিপিআই অপশান থেকে আবেদন করতে হতো, কিন্তু এখন থেকে তোমরা আবেদন করার জন্য যদি ডিএলএড ক্যান্ডিডেট হয়ে থাকো তাহলে তোমরা অবশ্যই ওপরে থাকা ডিরেক্টরেট অফ স্কুল এডুকেশন এখানে তোমাদেরকে ক্লিক করে দিতে হবে অ্যাপ্লাই ফর ফ্রেশ অ্যাপ্লিকেশন। যারা ফ্রেশ ক্যান্ডিডেট এই স্কলারশিপে আবেদন করতে চাইছে তাদের জন্য। সো বিষয়টা ক্লিয়ার। যাদের ইনস্টিটিউশনের নাম খুঁজে পেতে অসুবিধা হচ্ছে তারা অবশ্যই এখান থেকে তোমাদের ইনস্টিটিউশনের নামটিকে একবার সার্চ করে দেখে নিতে পারো যে তোমাদের ইনস্টিটিউট নেমটি আসছে কিনা। সো এটাই ছিল একটি ছোট্ট আপডেট। এরপরে যেটা নিয়ে আলোচনা করব সেটি হলো এই স্কলারশিপের লাস্ট ডেট কবে। দেখো বন্ধুরা, এই স্কলারশিপে আবেদন করার সেইভাবে কোনো লাস্ট ডেট এখনো পর্যন্ত মেনশন করা হয়নি ওয়েবসাইটে। আশা রাখছি ইতিমধ্যে সবারই এই স্কলারশিপে আবেদন করা হয়ে গিয়েছে, যারা ফ্রেশ অ্যাপ্লিকেশন করবে, যারা রিনিউয়াল অ্যাপ্লিকেশন করবে প্রত্যেকেই। তবে যারা এখনো পর্যন্ত আবেদন করে উঠতে পারেনি তাদেরকে বলবো খুব শীঘ্রই কিন্তু এই স্কলারশিপের আবেদন শেষ হতে চলেছে। যত তাড়াতাড়ি সম্ভব তোমরা কিন্তু এই স্কলারশিপে আবেদন করে নাও। যারা ফ্রেশ করবে, যারা রিনিউয়াল করবে প্রত্যেকের জন্য বলছি যত দ্রুত সম্ভব এই স্কলারশিপে কিন্তু অ্যাপ্লাই করে দাও। এখনো পর্যন্ত লাস্ট ডেট মেনশন না করা থাকলেও কিন্তু খুব শীঘ্রই এই স্কলারশিপের লাস্ট ডেট আসতে চলেছে। যখনই লাস্ট ডেট অ্যানাউন্স করা হবে তখনই কিন্তু ভিডিওর মাধ্যমে তোমাদেরকে জানিয়ে দেব। এরপর যে বিষয়টি নিয়ে কথা বলবো, যাদের অ্যাপ্লিকেশন অ্যাপ্রুভড হয়ে রয়েছে তারা কবে নাগাদ টাকা পাবে। দেখো, অনেকের অ্যাপ্লিকেশন অনেক দিন যাবৎ কিন্তু অ্যাপ্রুভড হয়ে রয়েছে, তারপরে যাদের অ্যাপ্রুভড হয়েছে তারা আগে টাকা পেয়ে গিয়েছে কিন্তু সে এখনো পর্যন্ত টাকা পায়নি, এমনও হয়েছে। এটা স্বাভাবিক, এই নিয়ে ঘাবড়ে যাওয়ার কিছু নেই। খুব শীঘ্রই নেক্সট ফান্ড অ্যাভেলেবেল হতে চলেছে। এই মাসের শুরুতে ফান্ড অ্যাভেলেবেল ছিল এবং টাকা দেওয়া হয়েছে। নেক্সট ফান্ড এই মাসের শেষের দিকেও আসতে পারে, যদিও না আসে তাহলে কিন্তু পরের মাসের শুরুতে কিন্তু নেক্সট ফান্ড অ্যাভেলেবেল হওয়ার সম্ভাবনা রয়েছে। কাজেই তোমরা অপেক্ষা করো, এই মাসের শেষের দিকে অথবা এপ্রিল মাসের শুরুতে কিন্তু টাকার ফান্ড অ্যাভেলেবেল হওয়ার সম্ভাবনা রয়েছে। কেননা এটা বলতে পারছি গত বছরগুলিতে মাসের শুরুতে অথবা মাসের শেষের দিকে টাকার ফান্ড অ্যাভেলেবেল বহুবার হয়েছিল। মাসের মাঝামাঝি সময়ে কিন্তু টাকার ফান্ড অ্যাভেলেবেল খুব কম সময়ে দেখা গেছে। তাই তোমরা অপেক্ষা করে যাও। যাদের অ্যাপ্লিকেশন অ্যাপ্রুভড হয়ে রয়েছে নেক্সট ফান্ড অ্যাভেলেবেল হলেই তোমরা প্রত্যেকেই টাকা পেয়ে যাবে, চিন্তা করার কোনো বিষয় নেই। অ্যাপ্রুভড হয়ে রয়েছে মানে তোমরা অবশ্যই টাকা পাবে। আজকের এই ভিডিওটি এতটুকুই। কেমন লাগলো ভিডিওটি অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাও। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করো। আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো।